अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার বাবুর ব্যাপারে শুনে আমার খুবই খারাপ লাগছে। কি আর করা যাবে, মানুষ চলে গেলেও তো কাজ বন্ধ করা যায় না। আপনি ঠিকই বলছেন, কেউ চলে গেলে জীবন তো থেমে থাকে না, সময়ও থেমে থাকে না, তবে কাজ কেন থামবে? বলুন কি ব্যাপার? নিহার বাবুর সঙ্গে আমার এই ডিলটা ফাইনাল হওয়ার ছিল, শুধু সাইনটাই করা বাকি ছিল, তার মধ্যেই দুর্ঘটনা ঘটল। ভান্ডারী বাবু, এটা কিসের ডিল? আফ্রিকার খনি থেকে আমরা ওনাকে সোনা দেওয়ার কথা বলেছিলাম, সেখানকার সোনার বদলে উনি আমাদের 5 কোটি টাকা দিতেন। আপনি বলতে পারেন নিহার বাবুর এটাই শেষ ইচ্ছে ছিল। ঠিক আছে ভান্ডারী বাবু, যদি নিহারের এটা শেষ ইচ্ছে থাকে তো আমি নিশ্চয়ই সাইন করে দেব। বাবা এই ডিলটা সাইন করবেন না। নিহার বাবু এরকমটা কখনোই চাইতেন না। তুমি এটা কি বলছো কি মা? নিহার বাবু আমাকে বলেছিলেন যে ভান্ডারী বাবু এই ডিলটা নিয়ে এসেছিলেন, ওনাদের সোনায় পিতল মেশানো আছে, সেজন্য উনি এই ডিলটা ফাইনাল করতে চাইছিলেন না। আরে ক্ষমা করবেন ভান্ডারী বাবু, কিন্তু আমাদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আর আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে এসেছেন। নিহার বাবু একদম ঠিকই বলেছিলেন যে বিজনেসের ব্যাপারে আপনার ওপর একদমই ভরসা করা যায় না। তাই বাবা আপনি প্লিজ এই ডিলটা সাইন করবেন না। গোল্ডের ব্যাপারে আপনার ন্যূনতম ধারণা আছে নাকি যা মুখে আসছে তাই বলছেন আপনি? ঠিক আছে, যদি তাই হয় তাহলে আপনি এই ডিলে আরেকটা ক্লজ অ্যাড করে নিন যে যদি আপনার সোনায় খাদ মেশানো থাকে তাহলে আপনি আমাদের দ্বিগুণ লাভ দেবেন। বলুন রাজি এতে? আমি আপনাদের সঙ্গে কোনো রকম ডিল করতেই চাই না, এভরিথিং ক্যান্সেল। থ্যাংক ইউ মা, তুমি এত বড় একটা লোকসান থেকে বাঁচিয়ে নিলে। বাবা এরকম এরপর থেকে অন্য কেউ নিহার বাবুর নাম নিয়ে এলে আপনি হঠাৎ করে সাইন করে দেবেন না। প্রথমে একবার ভালো করে পেপারটা দেখে নেবেন, পড়ে নেবেন, তারপরই সাইন করবেন। থ্যাংক ইউ রুচিতা, আমি জানি তুমি আমার ফ্যামিলির কিচ্ছু হতে দেবে না। আমি থাকতে আমি কোনো ভুল হতে দেব না। মা এই দেখো তোমাদের জন্য ফ্রুট নিয়ে এসেছি। ওয়াও কি সুন্দর ডেকোরেট করেছো। কি করছিলে তোমরা? পেইন্টিং বানাচ্ছিলে? হ্যাঁ। দেখাও। না দাঁড়াও, কি হলো? পেইন্টিংটা এখনো শুকোয়নি তো, তাই খারাপ হয়ে যাবে। আচ্ছা পিঙ্কু, বাবা এই নাও তুমিও খাও। দেখো আমি তোমার জন্য কার শেপে ফ্রুট কেটেছি। বাবা এই যে তোমার রুচিতা আন্টি, এ না খুব খারাপ, এর জন্যই আমি দূরে চলে যাচ্ছি, সেই জন্যই ওরা আমাকে নিয়ে যাচ্ছে। কি হলো বাবা, একটুখানি খেয়ে নাও। না, তুমি আগে মাকে জেলে পাঠালে আর এখন বাবাকেও মেরে ফেলেছো। তোমাকে তো জেলে পাঠানো উচিত। আমাদের মা বাবাকে মোটেও মারেনি। না, উনি মেরেছেন। খুব খারাপ আন্টি। আমার মাকে এরকম বললে খুব খারাপ হয়ে যাবে। জুহি, পিঙ্কু, বাহ রুচিতা বাহ, মানতেই হবে তোমাকে। আমার ছেলে বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন নিজের মেয়েদের দিয়ে আমার নাতিকে মারতে চাও তুমি?
আমি জানতাম না মা যে জুহি ধাক্কা দেবে। জুহি, সরি বলো পিঙ্কুকে। থাক রুচিতা থাক, অনেক হয়েছে তোমার এই নাটক। সব বুঝতে পারি আমি। লুকিয়ে লুকিয়ে তোমার মেয়েদের আমাদের বিরুদ্ধে উস্কাও আর সামনে সরি সরি বলাও। আমি ভালো করেই জানি তুমি কি চাও। এই বাড়িটাকে কবজা করতে চাও। আমার একটা ছেলে তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আর আমার আরেক ছেলে কে জানে কোন সাধু বাবার চক্করে বাড়িতে থেকে ও বাড়িতে থাকে না। আমার বড় বৌমা চলে গেল, ওকেও কেড়ে নিয়েছো তুমি। খুশিতে ভরা আমার এই পরিবার সব ধ্বংস করে দিলে তুমি, সব ধ্বংস করে দিলে। তুমি শুধু আমার ছেলেরই নয়, বরং এই পরিবারের সুখ শান্তি সব কিছুর খুনি। আরে আরে, এই প্রেজেন্টেশনটা তো খুবই বাজে হয়েছে। কে বানিয়েছে এটা? আমাদের প্রতীক স্যার। প্রতীক এত বাজে প্রেজেন্টেশন বানিয়েছে? স্যার, ওনার মনোযোগ আজকাল কাজে কোথায় থাকে? ওনার মনোযোগ তো আজকাল অন্যদিকেই থাকে। এক কাজ করো, এই প্রেজেন্টেশনটা ক্যান্সেল করে দাও, আর ওই রকম প্রেজেন্টেশন বানাও যেগুলো আমরা যোধপুরের ক্লায়েন্টদের জন্য করেছিলাম। ওই প্রেজেন্টেশন কে বানিয়েছিল? স্যার, আপনার বৌমা রুচিতা ম্যাডাম বানিয়েছিলেন। আসলে নিহার বাবু অসুস্থ ছিলেন, তাই উনি কমপ্লিট করেছিলেন। স্যার, রুচিতা ম্যাডামের আমাদের বিজনেসের ব্যাপারে কত নলেজ, তাই না? আজ সকালে উনি ক্ষতি হওয়া থেকে বাঁচিয়েছেন আমাদের, কিন্তু কত খারাপ হয়েছে ওনার সঙ্গে। নিহার বাবু, আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছি না। আমি আর পারছি না। আমি আপনাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তো নিজেকেই সামলাতে পারছি না। আমি পরিবারকে কিভাবে সামলাবো, কিভাবে সামলাবো? কার জন্য সামলাবো আমি নিজেকে? কার জন্য সামলাবো? যেদিকে যেদিকে দেখছি সেখানেই আপনার স্মৃতি। আমি আর পেরে উঠছি না নিহার বাবু, আর পারছি না। আমি আর বেঁচে থাকতে চাই না নিহার বাবু। প্লিজ প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আমি আর পারছি না। স্যার, রুচিতা ম্যাডামের আমাদের বিজনেসের ব্যাপারে কত নলেজ, তাই না? আজ সকালে উনি ক্ষতি হওয়া থেকে বাঁচিয়েছেন আমাদের, কিন্তু কত খারাপ হয়েছে ওনার সঙ্গে। এবার নিজের বাকিটা জীবন উনি কিভাবে কাটাবেন? পুরুষদের পক্ষে তো সহজ স্যার, কিন্তু মেয়েদের পক্ষে এরকম কিছু সামলানো খুবই কষ্টকর স্যার। নিজেকে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি আর পারবো না, আমি পারবো না আর। তুমি ভেঙে পড়তে পারো না রুচিতা। তুমি কথা তো দিয়েছো তুমি নিজেকে সামলাতে পারবে, তাহলে তুমি এভাবে হেরে যেতে পারো না। হার-জিতের জন্য কি বেঁচে আছে আর নিহার বাবু? দেখুন, হয় আপনি ফিরে আসুন, নইলে আমাকে আপনার সাথে নিয়ে চলুন নিহার বাবু। আমাকে এখানে কারোর প্রয়োজন নেই। প্লিজ আমাকে সাথে নিয়ে চলুন।
বাচ্চাদের মা সামলে নেবেন। আর রুহিকে মা পছন্দ করেন না, তাহলে আমি রুহিকে আমার মায়ের কাছে রেখে আসবো, ঠাম্মি মা মিলে সামলে নেবেন নিহার বাবু। কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারছি না, প্লিজ নিয়ে চলুন আমাকে, প্লিজ। তোমার মনে হয় না যে তোমার কারোর দরকার নেই? আসো আমার সাথে। আসো।